রব্বুল আলামিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ইমাজউদ্দিন স্যার এই বুদ্ধিজীবী কবরে শায়িত আছেন। রব্বুল আলামিন তাকেও জান্নাত দান করে দাও। রব্বুল আলামিন এই বুদ্ধিজীবীদের কবরস্থানে অনেক বুদ্ধিজীবী দেশপ্রেমিক হয়েছে। রব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাত দান করো। রব্বুল আলামিন আমাদের মৃত্যুকেও রব্বুল আলামিন তুমি সহজ করে দিও। আনোয়ার জাহিদ যে আদর্শের বাতিঘর হিসেবে আমাদেরকে যে শিক্ষা দীক্ষা দিয়েছে, দেশের জন্য নির্লোভ থাকার। আজ যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, এবং যে পাশে আমরা দাঁড়িয়ে আছি, যার সামনে এবং যাকে উদ্দেশ্য করে নিয়ে তিনি এবং তার ব্যাপারে ব্যক্তি বিশেষ জীবন বা তার একাডেমিক জীবন সংক্রান্ত সর্বসাকল্য বিষয় নিয়ে আমি এবং আমার মতন একদম ক্ষুদ্র মানুষ তার ব্যাপারে আমি গুণাগুণ বলা বা তার সম্পর্কে মর্যাদাবোধ কোনো কিছু বলা আমার সেই ধরনের যোগ্যতা নেই, কিন্তু দুই একটি কথাই বলবো আক্ষেপের সহিত। সেই আক্ষেপটি হচ্ছে, এই আনোয়ার জাহিদ লোকটি কে? এই আনোয়ার জাহিদের উদাহরণটা কি এবং কি করেছেন দেশ ও জাতির জন্য? এই আনোয়ার জাহিদের দুই একটি উদাহরণের মধ্যে উল্লেখযোগ্য উদাহরণটা দিব আমি সর্বপ্রথমে। যে জিনিসটি, বিগত 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে এই আনোয়ার জাহিদ যদি সেইভাবে সমমনা করার জন্য 2001 সালের মানে 2001 সালের যে নির্বাচনটি ছিল আওয়ামী লীগের পতনের পর, আর এর আগে আওয়ামী লীগের পতন হয়েছিল 96 নির্বাচন পরে, ওই নির্বাচনটি হলো 2001-এর নির্বাচন, 1 অক্টোবর। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক যে একটা ফোরাম গঠন হয়েছিল, প্ল্যাটফর্ম হয়েছিল, ঐক্যবদ্ধ ফোরাম, 4 দলীয় জোট। সেই জোটের একজন রূপকার এবং মহাপুরুষ হিসাবে যিনি এগিয়ে এসেছিলেন দেশ ও জাতির স্বার্থে, সেই হলেন এই আজকের এই আনোয়ার জাহিদ। 2001 সালের নির্বাচনে তার উদাহরণ দিলাম। তারপর উনি কি করেছেন দেশের জন্য, তার সাংবাদিকতার দিক দিয়ে উনি যে ধরনের অবদান তার রয়েছে, সেইটা আমি এই মুহূর্তে বলে শেষ করার মতন নয়। তাহলে আজ এই আনোয়ার জাহিদকে আমরা কেন এইভাবে অবহেলায় অবমূল্যায়ন করে যাচ্ছি? ব্যক্তি আনোয়ার জাহিদ, এই ব্যক্তি আনোয়ার জাহিদের হাত ধরে আজ এই বর্তমান সময়ে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে যে বা যাহারা বিভিন্ন সেক্টরে, গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতিতে বলেন, বিভিন্ন পেশাজীবীতে বলেন, যে সেক্টরেই বলবেন না কেন, প্রতিটা সেক্টরেই কিন্তু এই আনোয়ার জাহিদের হাতে গড়া যে তার শিষ্য, হাতে গড়া তার ছাত্র এবং তার যে স্নেহ সমতুল্য যে বা যারা রয়েছে, আজ ওরা এখনো জীবিত এই বাংলার জমিনে। আজ ওরা এই বাংলার জমিনে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ জুলাই আন্দোলনে বিজয়ের পর আজ ওরা এমন ভাবে তাদের জীবন যাপন শুরু করছে যে আজ তাদের এই সুখের জীবনের পিছনে আজকে আনোয়ার জাহিদের অবদান। এই আনোয়ার জাহিদ যে তাদের একজন শিষ্য গুরু ছিল, আনোয়ার জাহিদের অবদান আজ সবকিছু আমরা ধূলিসাৎ করে দিয়ে যাচ্ছে। এই হিসাবে আরেকটি বিষয় যেটা বলবো, যে এই পর্যন্ত আজকে যে মৃত্যুবার্ষিকী, 17তম মৃত্যুবার্ষিকী 2025, বিশেষ করে গণমাধ্যম এই আনোয়ার জাহিদের যে ভূমিকা, এই আনোয়ার জাহিদের যে অবদান, আনোয়ার জাহিদের যে দুঃসাহসিকতা তার, বিশেষ করে গণমাধ্যমকে নিয়ে, সেই গণমাধ্যম আজ কোথায়? আজকে এই গণমাধ্যমে আনোয়ার জাহিদের মতন লোককে আজ তারা এমন অবস্থায় নিয়ে রেখেছে, কোনো একটি মিডিয়া, গণমাধ্যমে হাতে গোনা দুই একটি মিডিয়া, বিশেষ করে এই গোলাম মোস্তফা ভুঁইয়া নেপের, উনি দুই একটি লেখা লিখেছে, দুই একটি পত্রিকায় এসেছে। ইনকিলাবে তারা ছোট করে একটা বিষয় তারা স্মরণ করছে। এরপরে এর বাহিরে বর্তমানে বাংলাদেশে যে সমস্ত মিডিয়া গণমাধ্যম রয়েছে, ইলেকট্রনিক থেকে শুরু করে, প্রিন্ট থেকে শুরু করে এবং সর্বসাকল্য আমরা অনলাইন পর্যন্ত যদি আমরা যাই, তাহলে আজকে এই আনোয়ার জাহিদের কে সবাই ভুলে গেছে। আনোয়ার জাহিদকে স্মরণ করার মতন লোক বর্তমানে বাংলাদেশে নেই। কেন নেই? কেন আজকে এই এই ধরনের কথা আজকে এই কবরের পাশে দাঁড়িয়ে বলতে হবে আনোয়ার জাহিদকে সাক্ষী রেখে? এই অবমাননাটা কবে আমাদের বাংলাদেশ থেকে যাবে? এই সমস্ত আমাদের অহংকার, এই সমস্ত স্বার্থপরতা, এই সমস্ত প্রতারণা, দুকাবাজি, সিটিংবাজি যে সমস্তরা আজ করে যাচ্ছে, তাদেরকে লান্নত হিসাবে আমি ধিক্কার জানাই এবং আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। ব্যক্তি আনোয়ার জাহিদকে আজকে এই তার 17তম মৃত্যুবার্ষিকী, এই মৃত্যুবার্ষিকীকে একটি দোয়া মাহফিল, একটি মোনাজাত করা, তার কবরের পাশে এসে হাত উঠিয়ে দোয়া করা এবং তার অবদানের প্রতি স্বীকৃতি হিসাবে শ্রদ্ধা নিবেদন করা, তার আত্মার মাগফিরাত কামনা করার মতন আজ আমাদের মিডিয়া, গণমাধ্যম, সাংবাদিক ইউনিয়ন, যে সমস্ত ইউনিটগুলো রয়েছে, আজ কেউ আজ এগিয়ে আসে নাই, আজ কেউ তার পাশে এসে দাঁড়ায় নাই।
ওরাই তো এই আনোয়ার জাহিদের হাতে করা সৈনিক। আরে ভাই, কিসের জীবন কিসের দুনিয়া? আজ আছে কাল নাই, আজকে 3 দিনের ক্ষমতা, কালকে তোমাকে জুতা ফিটা দিবে এই বাংলাদেশের। এই ধরনের ঘটনা বাংলাদেশে রয়েছে। তো সবকিছুর পরে বলবো, ব্যক্তি বিশেষ কাউকে কখনো যেন আমরা ছোট হিসাবে না দেখি, কাউকে অবমূল্যায়ন করে না দেখি। যার যেখানে অবদান, সেই অবদান যেন আমরা তুলে ধরতে পারি। এবং ব্যক্তি আনোয়ার জাহিদের সম্পর্কে যে অনেক কিছু জানার রয়েছে, সেই বিষয়গুলো যেন আমরা বর্তমান এবং আগামী প্রজন্মকে আমরা তুলে ধরতে পারি দেশ ও জাতির স্বার্থে। ব্যক্তি আনোয়ার জাহিদকে মূল্যায়ন ও মর্যাদা হিসাবে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর এর পাশাপাশি এখানে আরো যে 2জন রয়েছেন আমাদের প্রখ্যাত ব্যক্তি, আনোয়ার জাহিদের সমত হিসাবে যারা ছিলেন, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিসি অধ্যাপক এমাজউদ্দিন। অপর পাশে রয়েছেন আরেক কিংবদন্তি বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক লেখক কলামিস্ট মাহফুজুল্লাহ। তাদেরকেও আজকে এখানে এসে আমি স্মরণ করলাম। এদেরকেও আজ দেশ জাতি ভুলে গেছে, এদেরকেও আজকে সবাই ভুলে গেছে। সেই হিসাবে সবার প্রতি উদাত্ত আহ্বান রইল, এ ধরনের ছোট করে কাউকে দেখবেন না, অবমূল্যায়ন করে দেখবেন না। সেই উদাত্ত আহ্বান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আনোয়ার জাহিদ আমাদের প্রজন্মের জন্য যেরকম উদাহরণ ছিল, ঠিক আগামী প্রজন্মের জন্য উদাহরণ। আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাষ্ট্র স্বপ্ন দেখা শুরু করেছিল, দুঃখজনক হলো সত্য, মাত্র 1 বছরের মধ্যে সেই জুলাই অভ্যুত্থানের চেতনা ম্লান হতে শুরু করেছে। আজকে জুলাই অভ্যুত্থানের নায়কদের অনেকের বিরুদ্ধেই কথা উঠছে, দুর্নীতির অভিযোগ উঠছে। যে দুর্নীতি, যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, যার মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদের গঠিত হয়েছে, তারা মন্ত্রী হয়েছেন। দুঃখজনক হলো সত্য, এ সকল অনেকের বিরুদ্ধেই এখন কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে, যেটি আমাদের জুলাইয়ের চেতনাকে ম্লান করে দিচ্ছে। এই দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা যদি আমাদের লড়াইকে সম্পন্ন করতে না পারি, তাহলে জুলাই অভ্যুত্থানের চেতনা আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। আর এটি যদি হারিয়ে যায়, আগামীতে আমাদের জন্য এবং আমাদের প্রজন্মের জন্য এক ভয়াবহ দুঃসময় অপেক্ষা করছে।